বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বন্ধু ফলোয়ার্স, যারা আমাকে ফেসবুকে দেখেন এবং লাইক কমেন্টস করে আমাকে অনুপ্রেরণা যোগান, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আর আমি যে সমস্ত গল্পগুলা, হাদিসের গল্প বলেন, পবিত্র কোরআনে যে আল্লাহ তাআলা গল্পগুলা উল্লেখ করেছেন, যিনি বর্ণনা করেছেন, সেগুলো আমি একটু অনেক সময় বলি আপনাদেরকে শর্ট করার জন্য। আমি একটু শর্ট করি যাতে আমার ভিডিওটা ছোটো হয়। তো আপনারা অনেক সময় এর মধ্যে ভুল ভ্রান্তি থাকে, আর যারা ভালো জানেন গল্পগুলা সম্পর্কে, আর পবিত্র কোরআনে যেহেতু উল্লেখ করা আছে, ম্যাক্সিমাম আলেমরাই এটা জানেন। তো অতএব আপনারা শর্ট করার কারণে এটাকে অন্যভাবে নিয়েন না। আমি চাই যে ভিডিওটা ছোটো করে মূল কথাগুলো বলার জন্য। তো যাই হোক, আমি এখন যে কথাটা বলবো মুসা আলাইহিস সালামের জামানায় একটা ঘটনা। তো মুসা আলাইহিস সালামের ঘটনা বেশিরভাগই কোরআনে বর্ণনা করা হয়েছে, তো এটাও কোরআনে উল্লেখ করা হয়েছে। তো একদিন মুসা আলাইহিস সালাম মানে উনার যে অনুসারী আছে সেই বনি ইসরায়েলের একজন সবাই উনি তাওরাত কিতাব সম্পর্কে উনি মানে তাদেরকে আলোচনা করতেছিলেন, তাওরাত কিতাব শিক্ষা দিতেছিলেন। মানে তাওরাত কিতাব তো মুসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে, তো সেই জিনিসটাই উনি ওখানে বর্ণনা করতেছেন। তো বনি ইসরায়েলদেরকে শিক্ষা দিচ্ছেন। তো বক্তব্যের মাঝেই এক ব্যক্তি হঠাৎ করে দাঁড়িয়ে বলল যে ইয়া মুসা আলাইহিস সালাম, আপনি তো আমাদের নবী, এবং আমরা এর আগেও অনেক নবী আসছেন, তো হয়তো আল্লাহ তালাই এত মুজেজা ওনাদেরকে দেন নাই, তো আল্লাহ তালা আপনাকে অনেক মজেজা দান করেছেন, এবং আল্লাহ তালা সবচেয়ে বড় একটা নিয়ামত আপনাকে দান করেছেন যে আপনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেন। তো আমরা মনে করি যে আপনি মনে হয় এই কওমের মধ্যে এই বর্তমান জামানায় আপনি সবচেয়ে জ্ঞানী। তো মুসা আলাইহিস সালাম একটু ধম তেরে আবার বললেন যে মানে শব্দটা করলেন, ইয়েস মানে হ্যাঁ, এরকম শব্দটা করলেন। তো এই জিনিসটা আবার আল্লাহ তালার কাছে একটু মানে লেগে গেছে। তো আল্লাহ তালা বললেন যে হে মুসা, তুমি মনে করো না যে তুমি সবচেয়ে জ্ঞানী, আমি পৃথিবীতে আরও অনেক জ্ঞানী মানুষ রেখে দিছি যা তুমি জানো না। তো তখন মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, আমার চেয়ে আর কে জ্ঞানী আছে? তখন বললো যে হ্যাঁ আছে, অনেক জ্ঞানী আছে। তো তখন বললো যে আল্লাহ, আমি তাদের সঙ্গে একটু দেখা করতে চাই, মানে তাদের সঙ্গে একটু মিলিত হতে চাই, একটু জ্ঞান অর্জন করতে চাই। তখন বললো যে তুমি একটা কাজ করতে পারো, তুমি যদি তাদের সঙ্গে মিট করতে পারো, তো এক ব্যক্তি আছে, হ্যাঁ, এই যে আপনার দুই সমুদ্রের মিলনস্থলে, এটাকে বলা হয়েছে যে এক মাদাইন শহরে, মাদাইনের জায়গায়, সেখানে তুমি যেতে পারো। তুমি যদি ওইখানে যাও তাহলে তার সঙ্গে দেখা হবে তোমার, তো তুমি ওর সঙ্গে মিট করতে পারো। তো তখন মুসা আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, তাহলে আমি কীভাবে যাব? যে তুমি যখন যাবা তুমি কিছু মাছ ভেজে নিয়ে যাবা বা রান্না করে নিয়ে যাবা, সেগুলো তুমি ব্যাগের মধ্যে নিয়ে যাবা, রওনা যাবা ওইখানে। যেখানে গিয়ে এই মাছগুলা বের হয়ে চলে যাবে, সমুদ্রে চলে যাবে বা সাগরে চলে যাবে, সেই জায়গাটাই হবে সেই স্থল, সেইখানেই তুমি ওই ব্যক্তিকে পাবা। তো সেই অনুযায়ী মুসা আলাইহিস সালাম কী করলেন, তখন ওনার সাথে এক লোক নিয়ে উনি কিছু মাছ ভাইজে নিয়ে উনি রওনা হলেন। তো উনি যাচ্ছেন মরুপথে, যাচ্ছেন যাইতে যাইতে মানে একটু মনে হইলো কি একটা বড় পাথর দেখলেন, সেইখানে একটু ছায়া। তো তিনি ভাবলেন যে একটুটা রেস্ট নিয়ে নেই। তো তখন উনি ওইখানে বসলেন, বসার পরে একটু তন্দ্রা আসলো, উনি ঘুমাইয়ে গেলেন। তো ওনার সাথে যে ব্যক্তিটা ছিল, ব্যাগের মধ্যে যে মাছ ছিল, সেই মাছ ওইখান থেকে বের হয়ে সুড়ঙ্গ করে সাগরের দিকে চলে যাচ্ছে। তো এই লোক দেখতেছে কিন্তু কিছু বলতে পারতেছে না বা বলতেছে না, এবং ইভেন উনি যে মুসা আলাইহিস সালামকে ডাক দিবেন, বলবেন, সেটাও সে করতেছে না। বলে কেন করতেছে না? সে চিন্তা করতেছে যে উনি ঘুমাইছে, আচ্ছা থাক, আমি এটা পরে ওনাকে বলবো। তো এই ভেবে উনি তো শান্ত রয়েছেন, কিন্তু কিছুক্ষণ পরেই মুসা আলাইহিস সালামের ঘুম ভাঙলেন। তো মুসা আলাইহিস সালামের যখন ঘুম ভাঙলেন, তখন উনি উঠেই তার সাথীকে বললেন যে চলো রওনা করো। তখন ওনারা আবার হাঁটা শুরু করলেন, রওনা দিলেন। তো যাইতে অনেক দূর গেলেন, যাওয়ার পরে মুসা আলাইহিস সালামের একটু ক্লান্ত লাগলো, মানে একটু ক্ষুধা ভাব লাগলো। এতক্ষণ কিন্তু ক্ষুধা ভাবও লাগে নাই, এরকম ক্লান্তও লাগে নাই। ওইখানে গিয়ে ক্লান্ত লাগছে, ক্ষুধাও লাগছে। তখন সাথীকে বললেন যে আচ্ছা তুমি ব্যাগ থেকে মাছ বাইর করে দেখি, মাছ খাই। তো তখন ওনার সাথী তখন মনে করছে মাছ তো গেছে সাগরে। তখন ওনাকে বললো যে মুসা আলাইহিস সালাম, আমি তো ভুলে গেছি আপনাকে, অথবা আমাকে শয়তানে ভুলাই দিছে। ওই আমরা যেখানে রেস্ট নিতেছিলাম, আপনি যেখানে ঘুমাইছিলেন, সেই পাথরের ওইখানে মাছগুলা তো সুরঙ্গ করে সাগরে চলে গেছে। তখন বললো যে আরে আমরা তো ওই জায়গাটাই খুঁজতেছি। তখন বললো যে আমি আপনাকে বলতে ভুলে গেছি। তখন বললো আচ্ছা ঠিক আছে চলো। তখন ওনারা আবার ফেরত রওনা দিলেন, ওইখানেই এই পায়ের চিহ্ন অনুযায়ী আবার সেইখানে যাওয়া শুরু করলেন। তো যাই হোক, যেতে সেই জায়গায় গেলেন। যাওয়ার পরে দেখেন সেইখানে এক ভদ্রলোক বসা, মানে এক লোক বসা, চাদর মুড়ি দিয়ে বসে আছে। তো তখন উনি মুসা আলাইহিস সালাম তার কাছে গেলেন, যা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো তখন উনিও সালামের উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো উনি চিন্তা করলেন এইখানে সালাম দেয় কে?
এখানে সালাম আসলো কোত্থেকে? তো উনি তাকাইলেন, তাকায় দেখেন ভদ্রলোক। তো তখন তাকে বললেন যে আপনি কে ভাই, কোত্থেকে আপনি আসলেন? তখন বলল যে আমি মুসা। তখন বললো যে কোন মুসা, আপনি কি বনি ইসরায়েলের সেই মুসা? তখন বললো জি আমি ওই মুসা। তখন বলল যে আপনি এখানে কেন, কেমন করে আসলেন? তখন বলল যে আমি আসছি আপনার কাছেই, আমি জানতে পারছি যে আপনি আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ আপনাকে অনেক হেকমা দান করছেন, জ্ঞান দান করছেন, তো আমি আপনার কাছে কিছু জ্ঞান শিক্ষা করার জন্য আসছি। তখন উনি বললেন যে আপনি আমার কাছে জ্ঞান শিক্ষা করতে আসছেন, আপনিও তো জ্ঞানী, আল্লাহ তাআলা এক একজনকে এক একভাবে জ্ঞান দান করে থাকে। হয়তো আমাকে যেটা দিছে আপনাকে সেটা দেয় নাই, বা আপনাকে যেটা দিছে আমি সেটা প্রাপ্ত না। যেমন আপনি আল্লাহর সঙ্গে কথা বলেন, আল্লাহ আপনাকে অনেক জ্ঞান দান করছেন, মর্যাদা দান করছেন, আমাকে তো আর না, আর আমাকে যেটা দিছে হয়তো আপনাকে দেয় নাই। কিন্তু কথা হলো যে আপনি তো আমার সঙ্গে থেকে ধৈর্য ধারণ করতে পারবেন না। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে না, আমি 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 ধৈর্য ধারণ করতে পারবো ইনশাল্লাহ, আমি আপনার সঙ্গে থাকবো, আমি ধৈর্য ধারণ করব। তখন বললো যে আচ্ছা, যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে থাকবেন, কিন্তু আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। আমি যা করব, যা কাজ করব, বা যাই করি বা যেটাই করি, আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আমি নিজ থেকে কিছু না বলি। তখন মুসা আলাইহিস সালাম বলেন যে ঠিক আছে, আমি ধৈর্য ধারণ করব, আমি আপনাকে জিজ্ঞাসা করব না, আপনাকে কিছু বলবো না, কিন্তু আমি আপনার সঙ্গে থাকবো। তখন বললো যে আচ্ছা ঠিক আছে, চলেন দেখি। তখন রওনা দিলেন, যাবেন একদিকে। তখন ওই যে মুসা আলাইহিস সালামের সাথে যে ব্যক্তি ছিল, ওনাকে মুসা আলাইহিস সালাম বিদায় দিয়ে দিলেন যে আপনি এখন চলে যান, আপনার আমার প্রয়োজন নাই, আমি ওনার সঙ্গে থাকবো। তখন যাই হোক, ওই লোক চলে গেল। উনি খিজির আলাইহিস সালাম, মানে উনি যার সাথে মিলিত হলেন উনি হলেন খিজির আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালাম ওনার পরিচয় দিয়েছে যে আমি খিজির। তো যাই হোক, তখন দুইজন রওনা দিলেন পথ দিয়ে। তো যাইতে যাইতে নদীর পাড়ে গেলেন। তো নদীর পাড়ে গিয়ে একটা নৌকা, তখন নৌকাকে খিজির আলাইহিস সালাম ইশারা দিলেন যে ও পারে যাবে, নৌকাকে আসতে ইশারা দিলেন। তো নৌকার মাঝি তখন ভিড় লোক আছে, ভিসার পরে ওনারা দুইজনই উঠবেন নৌকায়। তো এর মধ্যে একটা দূরে দেখলো যে দুইটা চড়ুই পাখি ওই একটা নদী থেকে দুই ঠোঁট দিয়ে একটু পানি নিয়ে পানি খাইলেন। তখন খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন যে মুসা আলাইহিস সালাম, ওই দেখেন দুইটা পাখি যতটুকু তার ঠোঁটে পানি নিচে নদীতে সমুদ্র থেকে নিয়ে পানি পান করছে, এই জ্ঞানটুকু হলো আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের মাঝে, আপনার মাঝে, আমাদের মাঝে এটা দিয়ে দিয়েছেন। আর এই যে সমুদ্রের মধ্যে যে পানি, এই সমস্ত জ্ঞান, এরকম পরিমাণ জ্ঞান হলো আল্লাহ তাআলার। তো যাই হোক, তখন এটা বললো। তো তখন দুইজনই নৌকাতে উঠলেন, ওঠার পরে নদীতে পার হচ্ছেন। পার হইতে যখন ওই তীরের কাছাকাছি গেলেন, যে ওনারা নামবেন, তখন ওই খিজির আলাইহিস সালাম একটা অস্ত্র দিয়ে, কেউ বলছে কুঠার, কেউ বলছে তো যন্ত্র দিয়ে উনি একটা তক্তা খুলে দিলেন, মানে নৌকার একটা তক্তা খুলে দিলেন, ছিদ্র করে দিলেন। তো এটা করে দিয়ে তখন উনি নামলেন। তো তখন ওনারা আবার ওই মাঝিকে পারাবারে টাকা দিতে গেলেন। তো মাঝি টাকাটা নিল না, বললো যে না, উনি আবার খিজির আলাইহিস সালামকে চিনছেন। তো তখন মুসা আলাইহিস সালাম দেখছেন যে খিজির আলাইহিস সালাম যে তক্তাটা ছিদ্র করে দিয়েছে, খুলে দিয়েছে, এটা দেখছেন। তো দেখার পরে যখন ওনারা নদীর পাড়ে গেলেন, ওই পাড়ে যায় মুসা আলাইহিস সালাম বললেন যে আপনি একটা কাজ তো আসলে ভালো করেন নাই, আমাদেরকে এই ভদ্রলোক টাকা ছাড়া নামায় দিল, পার করে দিল, নদী পার করে দিল, অথচ আপনি তার নৌকাটাকে ছিদ্র করে দিলেন। তখন খিজির আলাইহিস সালাম বললেন যে আমি আপনাকে বলছিলাম যে আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না, এবং আমার সঙ্গে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনি তো ধৈর্য ধারণ করতে পারবেন না। আমি কেন ছিদ্র করছি এটা আমি বুঝি, কিন্তু আপনি তো এইটা বলার কথা না। তখন মুসা আলাইহিস সালাম, যা ভুলে গেছে, ঠিক আছে, আমি আর বলবো না, যা হয়েছে হয়েছেই, চলে। তখন খিজির আলাইহিস সালাম, আচ্ছা ঠিক আছে, আর বলবেন না, কিন্তু ঠিক আছে, রওনা দেবেন। যেতেছে একটু একটা মাঠ কাছাকাছি গেছে, দেখে মাঠে কিছু ফুলাপান খেলা করতেছে, কিছু ফুটফুটে ফুলাপান, ছোটো বয়সের ফুলাপানগুলো খেলা করতেছে। এর মধ্যে একটা খিজির আলাইহিস সালাম একটা ছেলেকে ডাক দিয়ে আনছে, ডাক দিয়ে আইনি ছেলেটাকে মেরে ফেলছে। এখন অস্ত্র দিয়ে মারুক, হাতে মারুক, কীভাবে মারুক, মেরে ফেলছে ছেলেটাকে। তো মেরে ফেলছে, তো মেরেই উনি আবার রওনা হয়েছে। তো মুসা আলাইহিস সালাম কিছুক্ষণ যায় ভাবলো, হায় হায়, এটা কী করলো, এত সুন্দর একটা ফুটফুটে ছেলে, তারা খেলা করতেছে, ছেলেটাকে ডাক দিয়ে নিয়ে এসে মেরে ফেলাইলো, এটা তো আসলে কেমন একটা অন্যায়, জীব হত্যা। তখন খিজির আলাইহিস সালামকে বলেই ফেললেন যে আপনি কেমন একটা অন্যায় কাজ করে ফেললেন, এত ফুটফুটে একটা সুন্দর ছেলে, একে ডাকি নিয়ে এসে মেরে ফেলাইলেন, এটা কি আপনি ঠিক করলেন? তখন খিজির আলাইহিস সালাম বললেন যে আমি না আপনাকে বলছি যে আপনি আমার কোনো কাজে প্রশ্ন করতে পারবেন না, আপনি আমার কোনো কাজে কথা বলতে পারবেন না। আপনি যদি ধৈর্য ধারণ না করতে পারেন তাহলে তো হবে না, আপনাকে আর রাখা যাবে না, অতএব আপনি এখান থেকে বিদায় নেন। মুসা আলাইহিস সালাম আবার বললেন, সরি ভুলে গেছে, আমি আর বলবো না, যা হয়েছে, আমি আসলে বুঝতে পারিনি, ভুলে গেছিলাম, আমাকে মাফ করে দেন, আমি আসি, আপনার সাথে থাকবো, তো ধৈর্য ধারণ করবো। তো ঠিক আছে, খিজির আলাইহিস সালাম বললেন আচ্ছা ঠিক আছে, দেখি।
তো ওনারা কী কাজ করলেন, আবার রওনা হইলেন। রওনা হইতে 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 একটা মানে কী বলে একটা গ্রামের মধ্যে ঢুকে গেলেন, যেখানে লোকজনের বসতি আছে, এরকম একটা গ্রামের মধ্যে ঢুকে গেলেন। তো ঢুকে যাওয়ার পরে এনাদের এই যে এতক্ষণ হাঁটাহাঁটি করে আসলেন, ওনাদের তো ক্লান্ত লাগছে, একটু ক্ষুধাও লাগছে। তো কিছু গ্রামবাসীর কাছে ওনারা বললেন যে আমাদের কি একটু মেহমানদারি করা যাবে। তো ওরা মেহমানদারির জন্য তো আগ্রহ প্রকাশ করে নাই, ওরা ওদেরকে কিছু দিল না, মানে কোনো খাদ্য টাদ্য দিল না, মানে মেহমানদারিতে আগ্রহ হইল না। তখন চিন্তা করলেন যে ঠিক আছে, না দিলে তো আর কিছু করার নেই, তো যাইতেছে। তো যাইতেই রাস্তার পাশে দেখে একটা ওয়াল, সেই ওয়ালটা ঝুলে গেছে, মানে পড়ে যাবে, যে কোনো মোমেন্টে পড়ে যাবে। তো ওই খিজির আলাইহিসসালাম সেটাকে ওনার হাত দিয়ে আল্লাহর রহমতে উনি ওটাকে করে দিলেন, ভালো করে দিলেন, সোজা করে দিলেন, শক্ত করে দিলেন। তো তখন মুসা আলাইহিসসালাম ওনাকে বললেন যে যাওয়ার একটুটা হাঁটু সামনে যাই, বললো যে আপনি যে এই যে ওয়ালটা ঠিক করে দিলেন, এটার জন্য তো আপনি মজুরি চাইতে পারতেন, কেননা ওরাদের কাছে আমরা মেহমানদারিত্ব চাইছিলাম, কিন্তু ওরা তো কেউ দিল না। কিন্তু এই যে আপনি কাজটা করে দিলেন, এর একটা বিনিময় চাইতে পারতেন, একটা মজুরি চাইতেন। তো এটা কি আপনি কিছুই বললেন না। তখন খিজির আলাইহিসসালাম বললেন যে দেখেন, আপনি আর ধৈর্য ধারণ করতে পারবেন না, আপনার পক্ষে সম্ভব না। আপনাকে আমি বলছিলাম যে আপনি আমার কোনো কাজে কৈফিয়ত এবং কোনো প্রশ্ন করবেন না, কোনো কথা বলবেন না, চুপচাপ থাকবেন। কিন্তু আপনি যেটা করলেন এটা আর সম্ভব না, আপনার পক্ষে আর আমার সাথে থাকা সম্ভব না, অতএব আপনি এখান থেকে বিদায় নিন। মুসা আলাইহিসসালাম আর কিছু নেই, 1 2 3 3বারের বেশি আর কতবার বলবো। তখন মুসা আলাইহিসসালাম বললো যে তাহলে তো আর ঠিক আছে, আর কি করার, আসলে আমি কি বলবো আপনাকে, যদি থাকতে না এই বাড়িতে আমার চলেই যেতে হবে, তো এখন উপায় তো আর নাই। তখন খিজির আলাইহিসসালাম বললেন যে শুনেন, আপনি যাওয়ার আগে আমার এই 3টা কাজের শুনে যান, যে আমি যে কেন কি করলাম এটা আপনার জানার দরকার আছে, না জানলে তো আমি মনে কর বুঝবেন না। তো আমার কথা হলো, আমি যখন প্রথমে নৌকাটাকে ছিদ্র করে দিই, এর কারণ হলো যে কিছু দস্যু আসতেছে ওই দিক থেকে, এরা কী কাজ করে, এই যে বিভিন্ন লোকের নৌকা এরা ছিনতাই করে নিয়ে যায়, এরা যাই হোক ওদের কাজে লাগে, বিক্রি করে যা ইচ্ছে তাই করে, এরা ছিনতাই করে নিয়ে যায় নৌকাগুলা। এই নৌকাটাও ছিনতাই করে নিয়ে যাইত, কিন্তু ঘটনা হলে এই নৌকার মালিক হলো কিছু গরিব মিসকিন, মানে গরিব অসহায় ব্যক্তি, এরা এই নৌকার ইনকাম দিয়ে চলে। তো এখন যদি কোনো কারণে এই দস্যুরা সেই নৌকাটা নিয়ে যায়, তাহলে এরা অসহায় হয়ে যাবে, এদের ইনকামের কোনো পথ থাকবে না। যার জন্য আমি সিদ্ধ করে দিচ্ছি যে নৌকাটা ডুবে ওইখানেই থাকবে, পরবর্তীতে ওরা উঠায় সেটাকে মেরামত করে পরবর্তীতে ওনারা জীবিকা নির্বাহের জন্য এটাকে কাজে লাগাবে। তো এই জন্য সিদ্ধ করছি। আর দ্বিতীয় কথা হলো, যে ছেলেটাকে আমি হত্যা করছি, এই ছেলেটা একজন কি বলে বুজুর্গের, মানে আল্লাহ ভীরু লোকের সন্তান, কিন্তু এই ছেলেটা বড় হয়ে নাফরমান হবে, এমন নাফরমান হবে এবং পরবর্তীতে বাবা মাকেও সে নাফরমানিতে লিপ্ত করবে। যার জন্য আমি তাকে হত্যা করছি, যে এই ছেলের পরিবর্তে আল্লাহ তাআলা তাকে একটা উত্তম সন্তান দান করবেন, আল্লাহ তাআলা তার প্রতি রহম করবেন এবং এর চেয়েও ভালো সন্তান তার হবে, যা তাকে জান্নাতে নেওয়ার করে দেবে। তো এই জন্য এই ছেলেটাকে আমি মেরে ফেলছি। দ্বিতীয়টা হলো যে এই যে তৃতীয় যেটা দেখলেন, যে ওয়ালটা আমি ওয়ালটা ঠিক করে দিলাম, সেই ওয়ালটা এই জন্যই ঠিক করে দিলাম যে এই ওয়ালের মালিক, যে বাড়ির মালিক, এরা হলো ইয়েতিম ভাই। এখন এই ইয়েতিম সন্তানরা নাবালক, এরা দেখা গেছে যে যদি কোনো কারণে এই ওয়ালটা পড়ে যায়, এর নিচে এর বাবা মা কিছু ধনরত্ন রাখছেন, যেগুলা দেখা গেছে পড়ে গেলে অন্যরা এই ধনরত্নে নিয়ে মালিক হবে বা অন্যরা এটা নিয়ে বুক করবে। পরবর্তীতে ওরা তো নাবালক, ওরা তো বুঝবে না। যার জন্য ওয়ালটা ঠিক করে দিলাম যে ততদিন পর্যন্ত ওরা যতদিন পর্যন্ত সাবালিক বুঝ না হয়েছে ততদিন পর্যন্ত ওয়ালটা যাতে টিকে থাকে, তারপর ওরা বুঝদার হওয়ার পরে যখন নিজেদের ওয়ালরা সংস্কার করবে, ভালো করবে, তখন এই সম্পদ বাইর হবে, তারা এটা নিজেদের জীবন জীবিকার কারণে ব্যবহার করবে বা এটা ভোগ করবে। তো অতএব আমি এই জন্য ঠিক করে দিচ্ছি। যাই হোক, এ পর্যন্তই আপনি ক্ষান্ত। তো মূল ব্যাপারটা হয়েছে কি, আসলে আল্লাহ তাআলা কাকে কী জ্ঞান দান করছে এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আমরা অনেক সময় অনেক মূর্খর মাঝে অনেক জ্ঞান দেখি, যা অনেক সময় শিক্ষিতর মাঝে থাকে না। তো হেকমাটা আল্লাহ তাআলার দান, এই জ্ঞান আল্লাহ তাআলার দান। আমরা কাউকেই তুচ্ছ তাচ্ছিল্য করব না, আমাদের সমাজেও কাউকেই আমরা কখনো তুচ্ছ তাচ্ছিল্য করব না, যে কার মধ্যে কী আছে বলা বড় মুশকিল। যাই হোক, আমরা সকলকেই আমরা সমান চোখে দেখব, কিন্তু আমাদের কথা হলো যে কাউকে আমরা মানে ছোটো চোখে দেখব না। আল্লাহ তাআলা আমাকে বুঝ দান করুক এবং আমল দান করুক, আমল করার শক্তি দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।